সুন্দর কথা বলছে বা কত বলবো এমন রূপ দেখি নাই রে এমন রূপ দেখি নাই রে এমন রূপ দেখি নাই রে রূপে যে দেখেছে সেই তো জানে দেখি নাই রে সেই তো জানে দেখি নাই রে রোজ দেখে সেই তো জানে এমন দেখি নাই রে রোজ দেখেছে সেই তো জানে এমন রূপ দেখি নাই রে রোজ দেখেছে সেই তো জানে এমন রূপ দেখি নাই রে রোজ দেখেছে সেই তো জানে রূপ দেখি নাই রে রোজ দেখেছে সেই তো জানে রূপ দেখি নাই রে রোজ দেখেছে সেই তো জানে রূপ দেখি নাই রে রোজ দেখেছে সেই তো জানে রূপ দেখি নাই রে দেখেছে সেই তো জানে রূপ দেখি নাই রে দেখেছে সেই তো জানে রূপ দেখি নাই রে রোজ দেখেছে সেই তো জানে রূপ দেখি নাই রে রোজ দেখেছে সেই তো জানে রূপ দেখি নাই রে রোজ দেখেছে সেই তো জানে 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 দেখি নাই রে দেখেছে সেই তো জানে দেখি নাই রে রোজ দেখেছে সেই তো জানে দেখি নাই রে রোজ দেখেছে সেই তো জানে দেখি নাই রে দেখেছে সেই তো জানে দেখি নাই রে দেখেছে সেই তো জানে দেখি নাই রে সেই তো জানে দেখি নাই রে দেখেছে সেই তো জানে দেখি দেখেছে সেই তো জানে সেই তো জানে দেখি নাই রে দেখেছে সেই তো জানে দেখি নাই রে দেখেছে সেই তো জানে দেখি নাই রে ধরা রূপে যা বলি গোরা রূপের যাই বলি হারি। তাহলে সেই কীর্তনটা হচ্ছিল কৃষ্ণনগরে। কীর্তন শেষ করে চলে গেল কীর্তনিয়া, ভক্তবৃন্দরা সবাই চলে গেল। সবাই তো চলে গেল, কিন্তু সবাই যেটা নিয়ে যেতে পারলো না
চন্দ্রশশী দেবী সেটা ধারণ করল। গৌর হরির অপূর্ব সুন্দর রূপটাকে নিজের হৃদয় সিংহাসনে যেখানে বসানো ছিল স্বামীর ছবি, সেই স্বামীর ছবিটা উড়ে চলে গেল। রাধে, স্বামীর ছবিটা উড়ে চলে গেল, এসে বসলো গৌর হরির অপূর্ব সুন্দর চিত্রপট। সেই গৌর হরিকে হৃদয়ের অন্তঃস্থলে বসিয়ে জায়গা দিয়ে দিল। গৌর ছাড়া কিছু জানছে না। চন্দ্রশশী দেবী গৌরময় তার জগৎ হয়ে উঠল। শয়নে গৌর, স্বপনে গৌর, নিদ্রায় গৌর, জাগরণে গৌর। গৌর 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 বলে কাঁদতে লাগলো। তাই একবার যে গৌরকে ভালোবেসেছে, যে গৌরকে একবার হৃদয় ধারণ করেছে না, গৌর যদি একবার এই জায়গায় বসত করে যায়, তাকে ছাড়খাড় করে দেয়, একেবারে তাকে ছাড়খাড় করে দেয়। তাই তো মালঞ্চ পাড়া সেই মেয়েটা বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনার গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, কারণ সেও গৌর রূপ দেখেছিল। সুরধনী গঙ্গার জলে জল আনতে গিয়ে কাকের কলসিটা গৌর রূপে নয়ন দিয়ে, সেই কাকের কলসিটা সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে নয়ন কুম্ভ দুটো ভরে নিয়ে এসেছিল। কাঁদতে কাঁদতে বলেছিল কাঞ্চনার গলা জড়িয়ে ধরে, কাঞ্চনা, কি বলেছিল জানো? এই কাঞ্চনা, আমি গৌর বড় করব ভাবা, আমি রাখি বহিয়া মাঝে, আমি পরব ভূষণ গৌর রতন, যেখানে যেমন সাজে। আমি গৌর বরণ করে যত আমি রাখবো হিয়ার মাঝে, আমি পরব ভূষণ গৌর রতন, যেখানে যেমন সাজে। গৌর বারা ফুলের চাপা, আমি লটনে পাবে চলে, গৌর বলে গরম করে আমি পথে যাব চলে। গৌর বরং গলচনা, আমি গোবর লিখিব গৌরী বরণ গরচনা। গৌর হরি, আমি গৌর লিখিব, আমি গৌর গৌর বলে সবার প্রিয় পায়।
আমি গৌর গৌর বাবার বলে সামর পেব পায়। আমি কুলের মূল ও পারিয়া আমি ভাসাবো গঙ্গার জলে তোমার স্বভাবে যাই না বলে লোচন বলে ও গাধা তোমার স্বভাব যায় না বলে আমি গোবর গোবর বলবে সবাই বলুন আমরাও যদি এমন হতে পারতাম, গৌরহরিকে যদি আমরা এমন করে ভালোবাসতে পারতাম। হলন বনে আমি পথে পথে আমি গবু হরিবল হরিবল বলে বেড়া অগলচনে বলি স্বভাবে যায় না বলে আমার লচন বলে দাধারি স্বভাবে যায় না বলে লোচন বলে ও গদাধর স্বভাব যায় না মনে। আজকে সেই গৌরহরিকে ভালোবেসে ফেললেন চন্দ্র শশী দেবী। এবার চন্দ্র শশী দেবী শয়নে গৌর, স্বপনে গৌর, নিদ্রায় গৌর, জাগরণে গৌর, গৌরময় তার জীবন হয়ে উঠল। সে কখন গৌরহরিকে ভালোবেসে ফেলেছে দেখবার জন্য তার প্রাণটা ছটপট ছটপট করতে লাগলো। নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাছে, গৌরহরি গৌরহরি আমি কোথায় গেলে তোমায় পাবো? গৌরহরি আমি শুনেছি তুমি নাকি ভক্তির ভগবান। নয়ন জলে বক্ষ ভাসিয়ে কোনো ভক্ত যদি এক মনে এক ধ্যানে তোমায় ডাকতে পারে তুমি নাকি তার হও। তবে আমায় উপায় বলে দাও, আমি কি তোমায় পাবো না? আমি কি তোমায় পাবো না? তুমি আমায় বলে দাও। হ্যাঁ দেখুন মায়েরা, ভগবান বলে কি যে যথামাং প্রবদ্ধম তিস্তাং তাতীব ভজম মহাম, যে ভক্ত আমাকে যেমন ভাবে ভজনা করে আমিও তাকে সেইভাবে ভজনা করি। তাই হঠাৎ করে এই যেন তার মনের ইচ্ছাটাকে জানতে পারলেন মহাপ্রভু। হঠাৎ করে তিনি কাঁদছিলেন, এমন সময় দরজায় টোকা, গিন্নিমা
গিন্নিমা, গিন্নিমা, কে? দরজাটা খুলুন। কে? আমি 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 নাইন মশাই। নাই মশাই? হ্যাঁ হ্যাঁ, দরজাটা খুলুন। গিন্নিমা তাড়াতাড়ি করে দরজাটা খুলেছে মা। এবারে দরজা খুলে দেখছে যে নাইম মশাই। আচ্ছা আচ্ছা, নাইম মশাই, কি কি ব্যাপার এই অসময়ে আপনি এখানে? বলছে গিন্নিমা, একটা সমস্যা দেখা গেছে। কি সমস্যা? না, বীরভূমের একটা গ্রাম, যে গ্রামটার নাম হলো কোডরা গ্রাম, সেই কোডরা গ্রামবাসী বৃন্দ তারা 3 বছর হলো কোনো খাজনা দিচ্ছে না। তাই যদি আপনি আমাদের সঙ্গে যান, হয়তো আপনাকে দেখে ওরা খাজনা দিতে পারে। আপনি কি যাবেন? বললেন বেশ, এত করে যখন বলছো নিশ্চয়ই আমি যাব। এই বলে গিন্নিমার জন্য পালকি প্রস্তুত হলো। সেই পালকিতে উঠলেন গিন্নিমা। আর গিন্নিমা পালকিতে উঠে চলেছে কোথায়? না সেই বীরভূমের কোটরা গ্রামে, যেখানে গেলে খাজনা আদায় করা যাবে। তাই আজকে চলছে কেমন করে দেখুন মায়েরা, উলুধ্বনি যায় ধ্বনি দিনি তাই গৌর প্রেমানন্দ একবার হরিব। পালকি চলে রে পালকি চলে রে, চলে রে পালকি চলে রে, পালকি চলে রে। আমার না আমার না আমার না আমার পালকি চলে রে, আমার আমার পালকি আমার আমার চলে রে, চলে রে আরে আসতে, কি হলো শুনতে পাচ্ছ না নাকি? আসতে, তখন থেকে আসতে বলছি, বুঝতে পারছো না? ও আচ্ছা আচ্ছা, হরিবল হরিবল। এইবার বারবার করে বলছে হুন হুনা হুন হুনা। আরে তখন থেকে হুন হুনা হুন হুনা করছো কেন? বলে হুন হুনা করলে কি হয়? শক্তি বাড়ে। আর কি হয়? পালকি নিয়ে যেতে সহযোগিতা করে। কি বলছে? বলছে হুন হুনা করলে পালকি নিয়ে যেতে সহযোগিতা করে, শক্তি বাড়ে। তো তখন চন্দ্র শশী দেবী বললেন, শোনো বাবা, তো এই হুন হুনা বললে যদি পালকি নিয়ে যেতে শক্তি অর্জন করে, তাহলে এক কাজ করো, আমার সঙ্গে বদন ভরে একবার বলো দেখি, তোমাদের শক্তি আরো দ্বিগুণ হবে। কি বলবে? কি বলবে জানো? তোমরা সবাই কমাইরা তোমরাও বলবে একসঙ্গে, আমার সঙ্গে বলো, তোমাদেরও শক্তি দ্বিগুণ হবে। যাদের হাঁটুর ব্যথা আছে, যন্ত্রণা আছে, সব ভালো হয়ে যাবে এই নাম বললে। সবাই মিলে একবার আমার সাথে বলো, গৌর বল হুন হুনা হুন হুনা রে হুন হুনা, গৌর বল হুন হুনা হুন হুনা রে হুন হুনা। সবাই বলো হুন হুনা হুন হুনা, গৌর বল হুন হুনা হুন হুনা রে হুন হুনা, গৌর বল পালকি চলে পালকি চলে রে, চলে রে পালকি পালকি চলে। আরে পালকিটা নামা, আরে পালকিটা নামা, পালকি নামা। যেই বলেছে পালকি নামাতে, সঙ্গে সঙ্গে এইবার তাড়াতাড়ি করে পালকিটা নামিয়ে ফেললো। আর যেই পালকি নামালো, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলেন, নায়েব মশাই, গিন্নিমা, সামনে একটা বিপদ। কেমন বিপদ? না ওই ওই রাস্তার মাঝখানে কি যেন বড় করে গর্ত খুঁড়ে রেখেছে, এমন ভাবে গর্ত খুঁড়ে রেখেছে, ওই গর্ত পেরিয়ে কিছুতেই পালকি নিয়ে যাওয়া সম্ভব নয়। গিন্নিমা বললেন, তবে কি, তবে কি ওরাই বিপদে ফেলার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে ওরাই আপনাকে বিপদে ফেলবার জন্য, যাতে খাজনা দিতে না হয় সেই জন্য বড় করে গর্ত খুলে রেখেছে। বললো বেশ, অন্য পথ দিয়ে যাব। এই বলে অন্য পথ দিয়ে পালকি নিয়ে যাওয়া হলো বটে, কিন্তু সেখানে গিয়ে দেখছি মা জনপ্রাণী কেউ নাই, কেউ কোথাও নাই।
গিন্নিমা চিৎকার করে ডাকলেন, কে কোথায় আছো, কে কোথায় আছো? চিৎকার করে ডাকলেন, কিন্তু কারো শব্দ শোনা গেল না। গিন্নিমা চিন্তা করলেন, না না, এখানে মনে হয় কেউ থাকে না। না মশাই, আপনি এক কাজ করুন, মশাল জ্বালিয়ে এখানে যত ঘর বাড়ি আছে সব ঘর বাড়িগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিন। যেই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে এইবার দেখুন সেই নায়েব মশাই মশাল জ্বালিয়ে ছুটতে ছুটতে চলেছে, চিৎকার করতে করতে বলছে, আর এই আগুন 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 এই শব্দটা শুনতে পেলেন ওই গ্রামে যিনি ছিলেন মোড়ল মশাই, যার বয়স 70 থেকে 75 বছর। সেই মোড়ল মশাই শুনতে পেয়ে একটা একটা করে বাইরে বেরিয়ে এলেন, আর বাইরে বেরিয়ে এসে দেখছেন যে এই যে আগুন আগুনের শব্দটা কোথা থেকে আসছে। যত এগিয়ে যাচ্ছে এগিয়ে গিয়ে একই চমকে উঠলেন, দেখলেন কৃষ্ণনগর থেকে চন্দ্রশশী দেবী অর্থাৎ গিন্নিমা এসে দাঁড়িয়েছেন। গিন্নিমার সামনে দাঁড়িয়ে প্রণাম করলেন, প্রণাম গিন্নিমা। দাঁড়ান, প্রণাম করবার আগে আমার দুটো প্রশ্নের উত্তর দিন তো। কি প্রশ্ন? আমি আসার সময় দেখলাম, মায়েরা মন দিয়ে শুনবেন, আমি আসার সময় দেখলাম পথের মাঝখানে একটা বড় করে গর্ত খোলা, সেই গর্তটা কেন খোলা হয়েছে? এক, আর দ্বিতীয়ত 3 বছর ধরে আপনারা কোনো খাজনা দিচ্ছেন না, সেটা কেন আমি জানতে চাই। যে এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে মোড়ল মশাই হাত জোর করে বললেন, গিন্নিমা কেন পথের মাঝখানে এত বড় করে গর্ত, আর কেন আমরা 3 বছর ধরে খাজনা দিতে পারিনি, আমি সব কথা খুলে বলবো, আপনি মন দিয়ে শুনুন। মায়েরা তোমরাও মন দিয়ে শোনো, কেন 3 বছর খাজনা দিতে পারিনি, আর কেনই বা পথের মাঝখানে অত বড় করে একটা গর্ত। হরি বল। মায়েরা সবাই মন দিয়ে শুনবে, কিন্তু আমি কিন্তু ধরবো, বলতে হবে সবাইকে। একদিন কেউ গোয়ালা মনে মনেতে ভাবিল, তারে গরু কোথায় পলাই যায়, সে যে ভাবিতে না জানে। মায়েরা গোয়ালার গোয়াল ভর্তি গরু ছিল, কিন্তু একটা গরু কি সব থেকে বেশি দুগ্ধ দিত, কিন্তু রাতের অন্ধকারে যে গরুটা কোথায় পালিয়ে যেত গোয়ালা বুঝতে পারতো না যে গরু যায় কোথায়। জানো মায়েরা, গরু সকালবেলা যায় কিন্তু গরু রাত্রিবেলা যায় কিন্তু সকালবেলা ফিরে আসে, কিন্তু গরু যাই বা কোথায় আর ফিরেই বা আসে কেন? 1 সপ্তাহ ধরে ঘটনা চলছে। চিন্তা করলেন গোয়ালা, দেখতে হবে আজকে আমার গরু কোথায় যায়, আর যদি বা যেতে চায় আমি তাকে যেতে দেব না, আমি তাকে বেঁধে রাখবো। এই বলে কি করলেন? এই বলে গোয়ালা গোপাল ঘরে ছুটে এলো, যাতে গরু পালাতে না পারে। গরুর গলায় যে দড়িটা ছিল খোঁটার সঙ্গে গোয়ালা আজি শক্ত করে বাঁধল, এইবার শক্ত করে বেঁধে মাগো গোয়ালে ঘরে বসে রইল। কিন্তু সবই তো ভগবানের কারসাজি। এই যে ধীরে ধীরে নিদ্রা দেবী গোয়ালার চোখে নেমে এলো, যেই গোয়ালার চোখে নেমে এলো তখনই গোয়ালা ঘুমিয়ে পড়িল। এইবারে গরু দড়ি ছিঁড়ে গোয়াল ঘরে থেকে পালালো, ছুটিতে ছুটিতে গরু জঙ্গলে দিয়ে যায়। কিছুক্ষণ পরে গোয়ালার নিদ্রা ভঙ্গ। যেই নিদ্রা ভঙ্গ হলো দেখলো গরু নাই, গোয়ালা ছুটিতে লাগিল। এবারে কি হলো দেখো,
ছুটিতে ছুটিতে গোয়ালাও জঙ্গলেতে গেল। এইবার গোয়ালা গেল, গরু গেল, একই জঙ্গলে প্রবেশ করেছে। আর একটি জঙ্গলে প্রবেশ করে মা এইবার করলো কি, ওই গরু ছুটে গিয়ে এদিক ওদিক করছে, আর যাচ্ছে না কোথাও। দেখছি তার সামনে একটা মাটির উঁচু ঢিপি, সেই মাটির উঁচু ঢিপির কাছে গিয়ে এদিক ওদিক করছে। কে করছে? কে করছে? গরু করছে। সামনে একটা মাটির ঢিপি, সেখানটা গিয়ে এদিক ওদিক করছে। এবার গোয়ালা চিন্তা করছে আমি আর যাবো না, গাছের আড়ালে লুকাবো। এই বলে গাছের আড়ালে লুকিয়ে আছে। আর এদিকে গরু কি করছে, ওই যে মাটির উঁচু ঢিপিটা ছিল, ওই মাটির উঁচু ঢিপির সম্মুখে এমন ভাবে চারি পায়ে দাঁড়াইল। এইবার দেখো মাইরা, গরুর মাটি যত দুগ্ধ ছিল সবই ক্ষরণ হতে লাগলো। দেখিতে দেখিতে দুগ্ধ ক্ষরণ হইল। দেখি গোয়ালা যে চমকৃত হইল। এইবার যখন চমৎকৃত হইল, গোয়ালা থাকিতে নারিল। ছুটিতে ছুটিতে গোয়ালা গ্রামে ছুটে গেল। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়ামন, জঙ্গলেতে ঘটে গেল অপূর্ব ঘটনা। যার ঘরে যা আছে তোমরা সবাই চলো। এই তোমার ঘরে কি আছে? এই তোমার ঘরে কি আছে? যার ঘরে যা আছে সব কিছু নিয়ে ছুটতে ছুটতে চললো কোথায়? সেই জঙ্গলে। এইবারে জঙ্গলে গিয়ে সবাই মিলে মাটি খনন করতে শুরু করে দিল। খনন করিতে করিতে মাটির অনেকটা নিচে চলে গেল, তবু কিছু পাওয়া গেল না। এইবার মোড়ল মশাইকে বললো, মোড়ল মশাই যখনই কিছু পাওয়া যাচ্ছে না, চলুন আমরা ঘরে ফিরে যাই। মোড়ল মশাই বললো, না না না, ঘরে আমরা ফিরে যাব না। গরু যখন প্রতিদিন দুগ্ধ দিয়ে যায়, তাহলে নিশ্চয়ই জানবে যে এখানে কিছু আছে, তাই আর একটু লক্ষ্য করো। এই বলে কি করলেন, ধীরে 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 ও মাইরা ওই গোয়ালা কি করলো, ওই গোয়ালা ছুটে এলো। আরো সবাই ছুটে মাটি খনন করতে করতে মাটির অনেক নিচে চলে গিয়ে সারাদিন সারা রাত 2 রাত চলে গেল। এইবার খনন করতে করতে মাটির অনেক আস্তে 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 সবাই দেখতে পেল ওই মাটিটা সরাতে লাগলো। মাটিটা সরাতে সরাতে দেখতে পেলেন মাটির অনেক নিচে অপূর্ব সুন্দর 4টি কাষ্ঠের ছোট্ট ছোট্ট হাত দেখা গেল। ধীরে ধীরে মাটির নিচে থেকে উঠছে অপূর্ব সুন্দর 2টি বিগ্রহ। মায়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি জয়ধ্বনিতে ভরিয়ে দাওনি, তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল। তাই গৌর উদ্ধারে হলো রাধে, তাই গৌর উদ্ধার হলো, হরি বল। তাই গৌর উদ্ধার হলো, একেবারে প্রেমানন্দে হরি বল, হরি 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 বল ভাই। আজ প্রেমানন্দে বাহু তুলে হরি গুণ গাই, গৌর হরি হরি গুণ গাই। একেবারে হরি গুণ গায়। জানি তাই। তাই আজকে দেখুন এইবার কি হলো, তাহলে মায়েরা মাটি খনন করে কি পাওয়া গেল? নিতাই গৌরকে পাওয়া গেল। এইবার আপনাদের বলতে হবে এতক্ষণ ধরে এই গল্পটা মানে এই সত্য ঘটনাটা কে কাকে শোনাচ্ছিল? হ্যাঁ, শুনতে পাচ্ছি না, একজন বলুন। বাহ বাহ, মোড়ল, বাহ বাহ, ঠিক বলেছি। এই তো মন দিয়ে শোনা হচ্ছে, এটাই তো শোনা। মোড়ল মশাই চন্দ্র শশী দেবীকে শোনাচ্ছিলেন যে কেন এই গর্ত খোলা হয়েছিল, এই গর্ত থেকে উদ্ধার হয়েছে আমাদের নিতাই গৌর। আর বাকি রইল খাজনা। সেই খাজনাটা আমরা কেন দিতে পারিনি জানেন?
কারণ আমরা গরিব মানুষ, নিতাই গৌরকে পেলাম রাখবো কোথায়? নিতাই গৌরকে পেলাম রাখবো কোথায়? তাই রাখবার জন্য ওই মন্দিরটা তৈরি করতে গিয়ে আমরা অনেকের কাছে ধার দেনা করে এই মন্দির করতে গিয়ে আপনার খাজনা দিতে পারিনি।